আসসালামু আলাইকুম, নমস্কার। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের সমস্ত শুভানাথ ভাই এবং হিতাকাঙ্ক্ষীকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখতে পারিনি, কারণ আপনারা আমার যে আপলোড দেওয়া ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রায় 5-6 মাসের পরে আর কি আপনাদের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চলেছি। এর মধ্যে দিয়ে আমার কাছে অনেক রকম খবর আসে, যে আমার কমেন্ট বক্স আপনারা ফলো করলে বুঝতে পারবেন। অনেকে হোয়াটসঅ্যাপ করেন যে গুরুজি আপনি কেন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না। আসলে সত্যি কথা বলতে কি, আমি কতটুকু শিখেছি আমি বলতে পারবো না, কিন্তু এটাও ঠিক তার সঙ্গে সঙ্গে আমার শেখার বাইরে যে আরও অনেক অশেখা আছে, যেগুলো আমার বিশেষ প্রয়োজন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, বিদ্যা শিক্ষার কিন্তু কোনো শেষ হয় না। সেই শিক্ষা অর্জন করতে মাঝে মধ্যে আমাকে কিন্তু আবার দূর প্রান্তে ছুটতে হয়। আমার বিভিন্ন আপলোড দেওয়া ভিডিওতে আপনারা দেখেছেন বা শুনেছেন হয়তো, যে আমার 22 জন গুরুদেব এবং একজন গুরুমা। 22 জন গুরু তো মারা গেছেন, একটি মাত্র গুরুমা এখনও বেঁচে আছেন, যার বয়স এই মুহূর্তে 132 বছর। বিভিন্ন পরামর্শের জন্য তাঁর শরণাপন্ন হতে হয় এবং আরও কিছু ওনার ঝুলি থেকে বের করার জন্য আমাকে সেখানে সময় দিতে হয়, যার ফলে 155খানা ভিডিও আপলোড দিয়েছি, আপনাদের জন্য আর কিছু দিতে পারিনি। এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা কথা বলার জন্য, আমি যে বলবো আপনারা শোনার জন্য একটুখানি মনোনিবেশ করবেন। সেটা আমার কমেন্ট বক্সে অনেক সময় অনেক কিছু কথা ভেসে আসে, যে আপনি কাজ কথার থেকে ফাও কথা বকেন বেশি। কথাটা ঠিকই হতে পারে। আমি আমার বিদ্যা শিক্ষার যে অর্জন করেছি, তার মধ্যে আমি যদি কোনো কষ্ট পেয়ে থাকি, সেটা কি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি না? যদি কেউ মনে করেন যে আমার কষ্ট আপনাদের শোনার দেখা দরকার নেই, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলে কখনো আসবেন না। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করুন, আমি খুব খুশি হব। কারণটা কি জানেন তো, মশার কামড় আমি খেয়েছি, কোটিপতি বাবার ছেলে হয়ে যাব। তারপরে যত যন্ত্রণার শিকার সেটা আমি হয়েছি, আপনারা কিন্তু সেটা ফিল করেননি। আপনারা কি চাইছেন বলুন তো? অনেকে আছেন, সবাই না, যে কাজ কথা বলুক, আমি এটা নোট করি, আমার কাজ করব, আমি এখান থেকে শিখে নেব, ইউটিউবে 2 টাকা নেট খরচ করব, ব্যাস হয়ে গেল। খবরদার, আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা, কখনো আমার চ্যানেলে আপনারা আসবেন না, শোনার চেষ্টা করবেন না। পরিশেষে যে কথা বলার জন্য আজকে আমি উদ্গ্রীব, যে দেখুন আমার কমেন্ট বক্সে আপনারা এখন ফলো আপ করলে বুঝতে পারবেন যে এমন অনেক রিকোয়েস্ট আমার কাছে এসছে, যে গুরুজি কালী পুজোর প্রাককালে আপনি ভালো কিছু দিন। সত্যি তো, কেন দেব না? এই কথাটা কিন্তু আমার মাথায় আছে। মাথায় থাকার ফলেও আমি অনেক চিন্তা ভাবনা করে আজকের আপনাদের সামনে আবার সেই ইউটিউবের প্ল্যাটফর্মে চলে এসেছি। জানেন তো, আপনারা বোধহয় সবাই জানেন না, আমি কিন্তু এখন এই তন্ত্রমন্ত্রের কাজগুলো খুব কম করে দিয়েছি। টুকিটাকি কাজগুলো করি না, যদিও হাই প্রোফাইল কাজগুলো করি, যেমন মারণ ক্রিয়া বা অন্যান্য কাজগুলো, যে কঠিন কাজগুলো, যেটা আমি আপনাদের সামনে আর বেশি করে বলার চেষ্টাও করছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। টুকিটাকি কাজগুলো আমার শিষ্যরা করে। আপনারা যদি কি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, করতে পারেন, কিন্তু এমন হলে আমার শিষ্যদের নাম্বার আমি আপনাদেরকে রেফার করে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু কঠিন কাজ যেগুলো, যেখানে আপনারা খবরের কাগজ বা টিভির পর্দা দেখবেন, সিএন থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অ্যাড দেখবেন, তারাপীঠে গিয়ে যারা ঠকে এসছেন তারাই যোগাযোগ করবেন। এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, এটাই, যে সর্বপ্রথম আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে না। যারা আপনারা ঠকে এসছেন তারাই যোগাযোগ করবেন, বিশেষ করে তারাপীঠ, কামাখ্যা থেকে আরম্ভ করে আরও অন্যান্য জায়গায়। আরও অনেকের পার্সোনাল চেম্বারও আছে, আপনারা দেখবেন পেপারে অ্যাড দেওয়া হয়, বিভিন্ন ফেস্টুন ফ্লেক্স ব্যানারে আছেন ওনারা ওর মধ্যে দিয়ে কিন্তু বেঁচে আছেন। দেখুন, কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নেই, এটাও বাস্তব। আর আমার গুরুদেবরা আমাকে এটা শিখেছেন, কে কী করলো তোমার দেখা দরকার নেই, তুমি তোমার কাজ চালিয়ে যাও। 10 জায়গার ঠকে যখন মানুষ তোমার থেকে কাজ পাবে, তারা কিন্তু একদিন তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। গলা বসে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে,
তারপরেও আপনাদের জন্য আজকের কালী পুজোর প্রাক্কালে আজকের আমি যে ভিডিও আপলোড দিতে চলেছি, কিছুক্ষণের মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন। সেই বিষয়ে গুটি কয়েক কথা বলে আপাতত আজকের মতো আপনাদের থেকে সরে যাব। যদি কখনো আবার এমনও কোনো সময় হয় তাহলে আবার আপনাদের সামনে আসার চেষ্টা করব। তবে সেই সময়টা কখনো পাবো কিনা সেটা কিন্তু সময় কথা বলবে, আমি না। চলে আসি বন্ধুরা কাজের কথায়। দেখুন, সফল তন্ত্রমন্ত্র চ্যানেল আপনাদের মধ্যে দিয়ে বেঁচে আছে না। এই যে আপনারা অনেকে বলেন না যে আমি আর কেন ভিডিও আপলোড দিচ্ছি না, অনেক তান্ত্রিক তারা কিন্তু যখন তখন তারা ভিডিও আপলোড দিয়ে থাকে। হ্যাঁ, তো আর আমি বা কেন পারছি না? দেখুন, তাদের কাছে কাজ নেই, আমার কাছে প্রচুর কাজ আছে। আমার ভারত, বাংলাদেশ, নেপাল, আবুধাবি, ওমান, দুবাই, কুয়েত বাংলা ভাষাভাষী মানুষ এবং হিন্দি ভাষার মানুষ যারা বাংলা অর্থ বোঝেন, যারা বিদেশে কর্মরত, সেখান থেকে তারা আমাকে কাজের অর্ডার দেন। অনলাইনে অ্যাকাউন্টে তারা আমাকে পে করেন, কেউ সরাসরি বাড়িতে এসেও পে করেন। সেই কাজগুলো করতে হয়। জানেন কি, একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়? এগুলোকে টাইপ করতে হয়, ভয়েস দিতে হয়, থাম্বনেল আছে, আরও অনেক কিছু আছে। সময় নেই। কিছু মনে করবেন না আপনারা। আমার তো নাম্বার আপনাদের কাছে তো অনেকের কাছে কম বেশি তো থেকেই থাকে বা আছে। যদি তেমনটা হয় সরাসরি হোয়াটসঅ্যাপে টাইপ মেসেজ করুন, সরাসরি ফোন না করে। আমি সময়ের ফাঁক ফকরে না আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি কাজের ক্ষেত্র বিশেষে যদি দেখি যে সরাসরি ফোনে কথা বলতে হয়, অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আজকের আমি আপনাদেরকে এই কালী পুজোর প্রাক্কালে, দেখুন কালী পুজো তো 24 তারিখে পড়ছে, আর আজকের তারিখটা আপনারা বুঝতে পারছেন। এই তারিখে আপনাদের জন্য আমি যে ভিডিও আজকের আপলোড দিতে চলেছি সেই বিষয়টি হলো, বর্তমান সময়ে না মানুষ কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন। মানে শত্রুতে কিন্তু মানুষ ভরপুর। তো এই শত্রু নিধন করার জন্য আমার অনেক মন্ত্রতন্ত্র আপলোড দেওয়া আছে। আজকের বিষয়টা কিন্তু অন্যরকম। কালী পুজোর রাতে মারাত্মক মারণ বান, এটাই আজকের আমার বিষয়বস্তু। এই মারণ যে বানটা, এই সম্পর্কে বলতে গেলেও অনেক কথা বলা যেতে পারে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, অনেকের এখন সেই ধৈর্য হয়তো নেই শোনার মতো। তবু বলবো, যাদের ধৈর্য নেই তারা কিন্তু আমার চ্যানেল থেকে সরে যান। আমার কোনো কষ্ট নেই, আমি আনন্দ পাবো। কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন, এটা আমরা ছোট থেকে জেনে আসছি। আপনি যে ধর্মের হন না কেন সেটা বড় কথা নয়। শিক্ষক আর ছাত্রের যেমন কোনো জাত হয় না, তেমন এই যে শিক্ষা, এই শিক্ষার বিষয়ে কিন্তু সমস্ত জাতি ধর্ম মিলেমিশে এক হয়ে যায়। আপনি তো অনেকে জানেন যারা কট্টর রক্ষণশীল হিন্দু পরিবারের মানুষ, যারা মুসলমানদের সহ্য করতে পারেন না, তাদের মধ্যে বহু মানুষ কিন্তু আমার মতো জাতিতে মুসলমানের কাছে আসেন কার্য উদ্ধারের জন্য, সিঁদুর শাখা নিয়ে। আবার তেমনি উল্টোটাও অনেক অনেক সময় দেখা যায়। তো আজকের যে বিষয়বস্তু আপনাদের আমি সামনে তুলে ধরতে চলেছি, যে কালী পূজার রাতে মারাত্মক মারণ বান, এই প্রসঙ্গে গুটি কয়েক কথা বলবো। তন্ত্রমন্ত্র যেটা আছে, মন্ত্রটা আপনারা আমার স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন। আর উপকরণ ও সামগ্রী সম্পর্কে বলবো। যদি আপনারা কেউ নিজে এটা আমল করতে চান বা নিজে এই সাধনায় সিদ্ধিলাভ করতে চান, তাদের সম্পর্কে আমার বার্তা। দেখুন, মন্ত্রটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, অং ত্রিং খং, ব্র্যাকেটের নাম, তারপরে ঠং ঠ। আশা করি আপনারা বুঝতে পারছেন। নাম মানে কি, যে ব্যক্তির বিষয়ে আপনি কাজ করতে চান, তিনি যদি মহিলা হন তাহলে তার, যদি অবিবাহিতা হন তাহলে তার মায়ের নামের সঙ্গে অমুকের মেয়ে অমুক। আর যদি বিবাহিতা হয়ে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে বলতে হবে অমুকের মেয়ে আর অমুকের স্ত্রী। এই ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা আপনারা কিন্তু খেয়াল করবেন। এইবারে আপনাদেরকে জানাবো যে এইটা আপনারা সাধনায় সিদ্ধলাভ করতে গেলে বা কাজে সফল হতে গেলে কিভাবে কাজটা করবেন, তাই নাকি? একটা প্রশ্ন থেকে থাকে, ইন্টারোগেটিভ। চলে আসি সেই কথায়। দেখুন, এই যে কালী পুজোর সম্পর্কে যে উপহার, এই তন্ত্রমন্ত্র সাধনায় সিদ্ধলাভ করতে গেলে সারা বছরে
একমাত্র যে কোনো কৌশিকী অমাবস্যা অথবা কালী পূজার রাতে আপনাকে দেখে নিতে হবে যে অমাবস্যা কটার সময় লাগছে। যেই অমাবস্যা লেগে গেল, আমি কিন্তু আপনাদের বলতে পারতাম, কিন্তু না, আমি বলবো না। কারণ আপনারা নিজেরা একটু খাটুন, খেটে চেষ্টা করুন, পঞ্জিকা দেখুন, ঠাকুমশাইকে জিজ্ঞাসা করুন। সব যে আপনাদের সামনে আমি হাট বাজার করব, রান্না করব, ভাত মাখিয়ে গালে তুলে দেব, আপনারা খালি গিলে খাবেন, এটা কিন্তু হয় না। আপনারা নিজেরাও চেষ্টা করে দেখুন। পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা যখন লাগবে, সেই সময় এই মন্ত্রটা অমাবস্যার শুরু থেকে শেষ পর্যন্ত 1,00,000 বার আপনারা জপ করবেন। শুধু নামের জায়গাটা বাদ দেবেন। অং ক্রিং খং ঠং ঠ, এইটুকু আপনারা জপ করবেন 1,00,000 বার। এই 1,00,000 বার জপ যখন হবে, তাহলে আপনি সাধনায় কিন্তু সিদ্ধ লাভ করলেন। মনে রাখবেন, এইটা সাধনায় সিদ্ধ লাভ করার জন্য কিন্তু গুরুর অনুমতিরও প্রয়োজন আছে। আপনি যাকেই গুরু বলে মনে করুন, তাকে একটা দক্ষিণা দিয়ে কিন্তু আপনাকে এই কাজে বসতে হবে। এবং তার থেকে বড় কথা হলো, নির্জন জায়গায়, কোনো বাগান বাড়ি ঘেরা, যেখানে মানুষ নেই, বাতাস আছে কিন্তু কোনো আলো নেই, একটা প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে ওই রাতে এই সাধনাটা আপনারা করবেন। যখনই সিদ্ধলাভ হয়ে গেলেন, এরপরে কীভাবে কাজে লাগাবেন আপনাদেরকে সেই সম্পর্কে গুটি কয়েক কথা বলি। কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, কারণ আমার গলা খুব বসে গেছে। গলা বসে যাওয়ার কারণ আছে আরও অনেক আলাদা। আমার আগের ভিডিও আপলোড দেওয়া যেগুলো ছিল, তাতে আপনাকে জানিয়েছি যে আমি টিভি সিরিয়ালেও কাজ করি, আমাকে অ্যাক্টিং করতে হয়, অভিনয় করি, এটা ছোটোবেলাকার নেশা। সেই কাজ করতে গিয়ে এই ডায়লগ বলতে বলতে, আর ঠান্ডা গরম ঠান্ডা গরম, এটা তো সেলেব জগৎ না। এখানে কাজ করতে গেলে না অনেক ভিআইপি খাদ্য খাবার আসে। সেই খাদ্য খাবার বা ঠান্ডা, তার সঙ্গে অনেকে হয়তো অনেককে ম্যাচ করাতে পারেন না। তো যাই হোক, কথা বলতে যতই কষ্ট হোক না কেন, আপনাদেরকে আমি আজকের এই উপহারটুকু দিয়ে যাব, যদি আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা যেটা করবেন সেটা হলো, এই মন্ত্রটা ওই রাতে অমাবস্যা শুরু থেকে শেষ পর্যন্ত 1,00,000 বার জপ করবেন। সাধনায় সিদ্ধলাভ হয়ে গেলেন। তার আগে যে বললাম যে গুরুর অনুমতি, সেটাও যেমন প্রয়োজন। যাকে আপনি গুরু বলে মানেন, তাকে দক্ষিণা দেবেন, প্রণাম করবেন, করে নিয়ে আপনি কাজে বসবেন। কাজে বসার সময় একদম টিমটিমে আলো হবে, মোমবাতি অথবা সরষের তেল, বা সরষের তেলের সঙ্গে ঘি মাখাবেন, গাওয়া ঘি, এটা প্রদীপ জ্বালাবেন। নির্জন স্থানে বসে এটা জপ করবেন, গুনে গুনে 1,00,000 বার। সিদ্ধলাভ হয়ে গেল, চিন্তার কোনো কারণ নেই। এবারে কাজে লাগানোর যে পদ্ধতি, সেটা যখন আপনি কাজে লাগাবেন এটা, তখন কিন্তু মনে রাখবেন যে ওং ক্রিং খং, এই যে ব্র্যাকেটের নাম, নাম মানে অমুকের ছেলে অমুক, অমুকের এটা, যেটা আপনাদেরকে আমি আগে বলেছি, এইটা দিয়ে ঠং ঠ বলে শেষ করবেন, 108 বার পড়বেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনাদেরকে জানিয়ে রেখে দিই। উপকরণ ও সামগ্রী বলে আমি স্ক্রিনে কিন্তু টাইপ দিয়েছি, দেখেন। বিষ আছে, মোষের রক্ত আছে, ত্রিশূল, কালো বিড়ালের সামনের পায়ের নখ 1 পিস, এইগুলো কিন্তু লাগে। এবার এইগুলো আপনি যে কিভাবে কাজে লাগাবেন, সেই সম্পর্কে গুটি কয়েক কথা বলে, সময়টা কম, কথা বলতে কষ্ট হচ্ছে, আপাতত বিদায় নেব, পরে কোনো সময় দেখা হবে। একটা ত্রিশূল আপনি কিনবেন বাজার থেকে, বা যদি কারো ঘরে থেকে থাকে তাহলে তো খুব ভালো। সেই ত্রিশূলে যে বিষের কথা বলেছি, এখানে ধান গাছে যে বিষ দেওয়া হয়, স্প্রে করা হয়, যে বিষ খেলে মানুষ মারা যায়, সেই বিষ হাতে করে একটু নেবেন। আর মোষের টাটকা রক্ত, মোষ যে জবাই করা হয়, কিলখানার সঙ্গে সম্পর্ক রাখবেন। একটা মোষ যখন জবাই করা হয় বা বলি দেওয়া হয়, সেখানে কিন্তু কয়েক বালতি রক্ত গোল গোল করে বেরিয়ে আসে। আপনি কসাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, 100 টাকা হাতে দিয়ে বলবেন, একটা ছোট্ট শিশি দিয়ে আমাকে টাটকা রক্ত লাগবে। ওই টাটকা রক্ত আপনাকে সংগ্রহ করতে হবে। বিষ আর মোষের রক্ত ওই ত্রিশূলে মাখাবেন। আর কালো বিড়ালের সামনের পায়ের নখ 1 পিস নিয়ে নেবেন। ওই নখটা আপনি যেখানে বসে কাজ করবেন, একটা তুষের আসন নেবেন, ওই তুষের আসনের তলায় কিন্তু নখটা রাখবেন। আর এই যে সিদ্ধ করা মন্ত্রটা আপনি কিন্তু 108 বার পাঠ করবেন, নাম সহ। ওং ক্রিং খং, ব্র্যাকেটে যে নাম, বাবা মায়ের নাম সহ, স্বামীর নাম সহ, ঠং ঠ, এইটা আপনি 108 বার পাঠ করবেন। করার পরে
ওই 108 বার যে আপনি পাঠ করবেন, প্রতিবারে যখন পাঠ করবেন প্রতিবারে কিন্তু ত্রিশূলে আপনি ফোঁক দেবেন। 108 বার যেই শেষ হয়ে যাবে তখন ত্রিশূলটা আপনি মাটিতে নিজের সশরীরে সদর্পণে যতটা জোর বা ক্ষমতা আপনি রাখতে পারবেন সেই জোর দিয়ে আপনি মাটিতে গেড়ে দেবেন, পুঁতে দেবেন। অবশ্যই তার জন্য নরম মাটির দরকার, না হলে সেই জায়গাটা মাটিটা খুঁড়ে জল দিয়ে নরম করে রাখবেন বা পানি দিয়ে, যেখানে ত্রিশূলটা গেড়ে যেতে পারে। ওই ত্রিশূলটা ওইভাবে কিন্তু আপনাকে ওইখানে রাখতে হবে। আর এই কাজের যে সিস্টেমটা আপনাকে যেটা বললাম, আর এই কাজের যে ফলাদেশ, যখন এই ত্রিশূলটা আপনি গেড়ে দেবেন তার আগে কিন্তু ওই ব্যক্তি যার সম্পর্কে কাজ করছেন তার একটা ফটো আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে। ওই প্রিন্ট আউট যেটা, ওইটা ওই নরম মাটির জায়গায় রাখবেন, তার উপরে ত্রিশূলটা আপনি পুঁতে দেবেন, দিয়ে ত্রিশূলটা আপনাকে 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে। দেখবেন 10 থেকে 12 ঘন্টার আগে কিন্তু আপনার খবর পুরো সাদা হয়ে গেছে, আর কোনো কিছু বলার থাকবে না। আপনি রেজাল্টটা খালি মিলিয়ে দেখে নেবেন যে কাজটা কতটা সাকসেস। মারণবাণ সম্পর্কে আমার কাছে প্রচুর আছে, কিন্তু এটা এমন একটা মারণবাণ, এই সম্পর্কে কিন্তু অনেক মানুষের ধারণা নেই, অনেক তান্ত্রিকেরও ধারণা নেই। প্রচুর মারণবাণ আছে। আমার আপলোড দেওয়া ভিডিওতে আপনারা অনেক কিছু পাবেন, শত্রুর মুখ থেকে রক্ত তোলা, নাড়ি কাটা মারণবাণ, অনেক কিছু পাবেন, কিন্তু এটা একটা ব্যতিক্রমী, যেটা আপনি অনায়াসে হাসিল বা আমল করতে পারেন। কারণ মন্ত্রটা যেহেতু খুব ছোট, তাই আপনি পারবেন। তবে মনে রাখবেন এখানে কিন্তু একটা সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে, তা না হলে আপনাকে যেন আপনার যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউ কোনোদিন দায়ী থাকবে না। যখন আপনি কাজটা করবেন, সাধনা সিদ্ধ লাভ করার পর যখন আপনি কাজে খাটাবেন, মনে রাখবেন তখন আপনার সামনে এমন কিছু জিনিস ঘোরাফেরা করবে, বাবা মহাদেবের গলায় থাকে, আমি নাম করে বললাম না, আরও অনেক কিছু হিংস্র পশুর আক্রমণও কিন্তু আপনাকে সহ্য করতে হতে পারে। যদি আপনি লক্ষ্যভ্রষ্ট হন, মন্ত্রভ্রষ্ট হন, তাহলে মনে রাখবেন আপনার নিজেরই মুখ থেকে রক্ত উঠে মরে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকুন। আমি কালী পুজোর মধ্যে আর একটা ভিডিও আপলোড দিতে চলেছি, যেটা কিন্তু দুর্দান্তটা বিচ্ছেদের কাজ করে। স্বামীর সঙ্গে স্ত্রী, বাবার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে বোনের, কলিগ টু কলিগ বা আরও অনেকের সঙ্গে যদি আপনাকে কোনো ক্ষতি করে থেকে থাকে সমষ্টিগত ব্যাপারে, একে অপরে মিলেমিশে তাদের একে অপরের সঙ্গে বিচ্ছেদ করানোর এমন একটা দুর্দান্ত ভিডিও আপলোড দেবো, যেটা কালী পুজোর সময় আপনারা কাজে লাগাতে পারবেন। আশা করি এমন কোনো ভিডিও এ পর্যন্ত কোনো তান্ত্রিক আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারবে মনে হয় না। তো আজকে আমি এটুখানি বলবো। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর জয়েন্ট বটনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। আজকের এই পর্যন্ত বন্ধুরা, সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালো।